আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? সবুজপত্র। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? সবুজপত্র। নন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। নন্দিত শব্দের বিপরীত শব্দ হল নিন্দিত। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। আধুনিক যুগের কাব্য হল সারদা মঙ্গল। আধুনিক যুগের কাব্য সারদা মঙ্গল। আধুনিক যুগের কাব্য হল সারদা মঙ্গল। পর্বতের মসিক প্রসব এই প্রবচনটির অর্থ হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। পর্বতের মসিক প্রসব এই প্রবচনটির অর্থ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। পর্বতের মসিক প্রসব এই প্রবচনটির অর্থ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। পথিক তুমি পথ হারাইছো উদিতাংশের পথিক হল নবকুমার। পথিক তুমি পথ হারাইছো এই উদিতাংশের পথিক হল নবকুমার। পথিক তুমি পথ হারাইছো এই উদিতাংশের পথিক হল নবকুমার। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে ভিখারি রাঘব হল রাম। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে ভিখারি রাঘব হল রাম। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে ভিখারি রাঘব হল রাম। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। একাত্তরের ডায়েরি কার রচনা? সুফিয়া কামাল। একাত্তরের ডায়েরি কার রচনা? সুফিয়া কামাল। একাত্তরের ডায়েরি কার রচনা? সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান হল ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান হল ইউসুফ জুলেখা। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। পদ্মরাগ লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। মহাকাব্য কোনটি? তা হচ্ছে প্যারাডাইস লস্ট। জন মিল্টনের প্যারাডাইস লস্ট হচ্ছে একটি মহাকাব্য। প্যারাডাইস লস্ট হল একটি মহাকাব্য। ব্ল্যাঙ্ক ভার্স অর্থ হচ্ছে অমৃতাক্ষর। ব্ল্যাঙ্ক ভার্স মানে অমৃতাক্ষর। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমৃতাক্ষর। সেলিম আল দিন রচিত নাটক বন পাংশুল। সেলিম আল দিন রচিত নাটক হচ্ছে বন পাংশুল। সেলিম আল দিন রচিত নাটক বন পাংশুল। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। নজরুলের রচনা নয়, শেষ প্রশ্ন। তাহলে নজরুলের রচনা কোনগুলি? তা হচ্ছে দোলন চাপা, কুহেলিকা, অগ্নিবীণা। নজরুলের রচনা কোনগুলো? দোলন চাপা, কুহেলিকা, অগ্নিবীণা। কোনটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? তা হচ্ছে কলাপি। তাহলে বৃক্ষ শব্দের প্রতিশব্দ কোনগুলি? অটবি, পল্লবী, বিটপি। বৃক্ষ শব্দের প্রতিশব্দগুলো হচ্ছে অটবি, পল্লবী, বিটপি। সমকাল পত্রিকার সম্পাদক হলেন সিকান্দার আবু জাফর।
সমকাল পত্রিকার সম্পাদক হলেন সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক হলেন সিকান্দার আবু জাফর। শাকে দিনু কানা শোয়া পানি। এখানে কানা শোয়া শব্দের অর্থ কানায় কানায় পরিপূর্ণ পানি। কানা শোয়া শব্দের অর্থ হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ পানি। কানা শোয়া শব্দের অর্থ কানায় কানায় পরিপূর্ণ পানি। মাথা খাও ভুলিও না খেও মনে করে। এখানে মাথা খাও মানে হচ্ছে মাথার দিব্যি। মাথা খাও মানে মাথার দিব্যি। মাথা খাও মানে হচ্ছে মাথার দিব্যি। যেমন কাজ করবে তেমন ফল পাবে। বাক্যটির সরল রূপ হচ্ছে কাজ অনুযায়ী ফল পাবে। যেমন কাজ করবে তেমন ফল পাবে। বাক্যটির সরল রূপ হচ্ছে কাজ অনুযায়ী ফল পাবে। মনির চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে রূপার কৌটা। মনির চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা। মনির চৌধুরীর অনুদিত নাটক হল রূপার কৌটা। শামসুর রাহমানের আত্মজীবনী হল কালের ধুলোয় খেলা। শামসুর রাহমানের আত্মজীবনী হচ্ছে কালের ধুলোয় খেলা। লেখা। কালের ধুলোয় লেখা। শামসুর রাহমানের আত্মজীবনী হল কালের ধুলোয় লেখা। মোদের গরব মোদের আশা অমরি বাংলা ভাষা চরণটি কার লেখা? অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা অমরি বাংলা ভাষা চরণটি কার লেখা? অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা অমরি বাংলা ভাষা চরণটি কার লেখা? অতুল প্রসাদ সেন। কোনটি সঠিক? মেঘপুঞ্জ। মেঘপুঞ্জ এটা হচ্ছে সঠিক। মেঘপুঞ্জ সঠিক। কন্ট্রাকশনের অপোজিট হচ্ছে এক্সপ্যানশন, কারণ কন্ট্রাকশন অর্থ হচ্ছে সংকোচন আর এক্সপ্যানশন মানে হচ্ছে বিস্তার। তাহলে কন্ট্রাকশনের অপোজিট হচ্ছে এক্সপ্যানশন। কন্ট্রাকশনের অপোজিট হলো এক্সপ্যানশন, কারণ কন্ট্রাকশন অর্থ হচ্ছে সংকোচন আর এক্সপ্যানশন মানে হচ্ছে বিস্তার। দ্য ওয়ার্ড ডিকেড মানে হচ্ছে এ পিরিয়ড অফ 10 years। ডিকেড মানে হচ্ছে এ পিরিয়ড অফ 10 years। Decade মানে a period of 10 years. What does the abbreviation AD stand for? Anno Domini. AD stand for Anno Domini. A-double-N-O তারপর হচ্ছে Domini D-O-M-I-N-I Domini। AD এর ফুল ফর্ম হচ্ছে Anno Domini। The antonym of the word biased অর্থ biased এর অ্যান্টোনিম হচ্ছে নিউট্রাল। biased এর অ্যান্টোনিম হচ্ছে নিউট্রাল। biased এর অ্যান্টোনিম হচ্ছে নিউট্রাল। My friend is an imaginative writer. My friend is an imaginative মানে হচ্ছে কাল্পনিক। My friend is an imaginative. My friend is an imaginative writer. It was our policy to deal with the problems as they arose. It was our policy to deal with the problems as they arose. It was our policy to deal with the problems as they arose. The word hardly means almost never. The word hardly means almost never. The word hardly means almost never. I avoided going by car on purpose. I avoided going by car on purpose. On purpose মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। So I avoided going by car on purpose. On purpose মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। Prior to the discovery of insulin, it was not possible to treat diabetes. এটা আসলে আমাদের অর্থের মিল রেখে খুঁজে নিতে হবে কোন অপশনটা আসলে আমাদের সেন্টেন্সের সাথে যায়। তো আমরা দেখতে পাচ্ছি prior to the discovery যদি আমরা অপশনে বসাই, কারণ prior এর সাথে to বসে, সো prior to থাকবে এবং আর ডিসকভারিকে নির্দিষ্ট করে বলার জন্য তা হচ্ছে দি বসছে ডিসকভারির আগে। সো prior to the discovery of insulin, it was not possible to treat diabetes. My father never approved of her marrying a foreigner. My father never approved of her marrying. Approve of মানে approve of এর পরে আমার জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে। approve of এর পরে হচ্ছে আমার জিরান্ড মানে যে ভার্ব প্লাস আইএনজি এটা বসছে।
So my father never approved of her marrying a foreigner. A person who hates the company of others is called unsociable বা antisocial যেটাকে বলে আর কি। A person who hates the company of others মানে অন্যদের কোম্পানিটা পছন্দ করে না তাকে বলে unsociable. A person who hates the company of others is called unsociable. To be or not to be, that is the question. এটা একটা উক্তি। To be or not to be, that is the question. A stitch in time saves 9. A stitch in time saves 9. Fear of the police made the thief run away. Fear of the police made the thief run away. Fear of the police made the thief run away. United we stand, divided we fall. United we stand, divided we fall. Modus operandi means method of operation. Modus operandi মানে হচ্ছে method of operation. Modus operandi মানে হচ্ছে method of operation. One of the following was a romantic poet. Romantic poet কে ছিলেন? তা হচ্ছে Shelley. Shelley was a romantic poet. Shelley was a romantic poet. The boy takes after his grandfather. Take after মানে হচ্ছে সদৃশ হওয়া। So মানে the boy takes after his grandfather মানে ছেলেটি তার দাদার মতো। The boy takes after his grandfather. আমার অ্যানালজি হচ্ছে অ্যাস্ট্রোনমির সাথে স্টার্স যুক্ত, বায়োলজির সাথে প্ল্যান্টস যুক্ত। অ্যাস্ট্রোনমির সাথে হচ্ছে আমার মানে অ্যাস্ট্রোনমি যেমন নক্ষত্র নিয়ে স্টাডি করে, আর বায়োলজি হচ্ছে আমার প্ল্যান্ট বা উদ্ভিদ নিয়ে স্টাডি করে। Our country is facing a severe environmental crisis that need to be mitigated. তো এখানে সিভিয়ার মানে হচ্ছে তীব্র, সিভিয়ার মানে হচ্ছে তীব্র, আর মিটিগেট মানে হচ্ছে উপশম করা। So our country is facing a severe environmental crisis that needs to be mitigated মানে হচ্ছে উপশম করা। Our country is facing a severe environmental crisis that needs to be mitigated. Charles Dickens was the writer of David Copperfield. Charles Dickens was the writer of David Copperfield. Charles Dickens was the writer of David Copperfield. Which one is feminine form? Doe. D-O-E. Doe. এটা হচ্ছে feminine form. Which one is feminine form? Doe. D-O-E. Doe. This is a feminine form. Let it be done এর অ্যাক্টিভ হবে do it. Let it be done এর অ্যাক্টিভ হচ্ছে do it. A la mode means হচ্ছে according to the correct fashion. A la mode মানে হচ্ছে according to the current fashion. A la mode means according to the current fashion. What is the abbreviation PS stand for? Postscript. What does the abbreviation PS stand for? Postscript. P.S এর ফুল ফর্ম হচ্ছে বা এই অ্যাব্রিভিয়েশনের পূর্ণরূপ হচ্ছে postscript. Nuptial is related to marriage. Nuptial is related to marriage. Nuptial, N-U-P-T-I-A-L, nuptial. Nuptial is related to marriage. The child was born yesterday. The child was born yesterday. The child was born yesterday. Dark এর অপোজিট হচ্ছে লাইট, কোল্ড এর অপোজিট হচ্ছে হিট। ডার্ক এর অপোজিট লাইট, কোল্ড এর অপোজিট হচ্ছে হিট। Which one means unlimited power? তা হচ্ছে omnipotent. Omnipotent মানে হচ্ছে সর্বশক্তিমান। So which one means unlimited power? That is omnipotent. Unlimited power মানে হচ্ছে omnipotent. The word senile is related to old age. The word senile, S-E-N-I-L-E, senile is related to old age. The word senile, S-E-N-I-L-E, senile is related to old age. কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে।
কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশের কৃষি দিবস কবে? 1 অগ্রহায়ণ। বাংলাদেশের কৃষি দিবস হলো 1 অগ্রহায়ণ। বাংলাদেশের কৃষি দিবস হলো 1 অগ্রহায়ণ। TIN বোঝায় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। TIN এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। TIN এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সেটা আগের। ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 খ্রিস্টাব্দে। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 খ্রিস্টাব্দে। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 খ্রিস্টাব্দে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়? নাফ নদী। বাংলাদেশ কোন সংস্থার সদস্য? আচ্ছা, এখানে উল্লেখ করা নাই কোনোটাই। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? ভিয়েতনাম। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? ভিয়েতনাম। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? ভিয়েতনাম। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। আমেরিকার স্বাধীনতা লাভ করে 1776 সালে। আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে। আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে। বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হল চীন। বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা হচ্ছে ডলার। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা হচ্ছে ডলার। বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হল চীন। বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হল চীন। বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হল চীন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ম্যাথ আমরা এই চ্যানেলে স্কিপ করছি। সো আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।